ও দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে কেউ কোথাও পলায়ন করতে পারবে না। অবশ্যই সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। পলায়ন করার কোনো জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাখেন নাই। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমায় বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, এমনকি যদি কাঁচ দ্বারা বেষ্টিত অথবা সীসা দ্বারা বেষ্টিত এমন একটি আশ্রয় কেন্দ্র বানাও, যেখানে দুনিয়ার কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না, দুনিয়ার কোনো কীট পতঙ্গ যেখানে প্রবেশ করতে পারবে না, দুনিয়ার কোনো পিপিলিকাও যেখানে প্রবেশ করতে পারে না, এমন জায়গায়ও যদি রে বান্দা আশ্রয় গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গায়ও আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু তোমাকে গ্রাস করে নিবে। ও দুনিয়ার মানুষ, আমাদের চাল চলন মনে হয় আমরা চিরকাল দুনিয়াতে থাকবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তোমাদের মৃত্যুর সময় নির্ধারিত করা আছে। সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, কিন্তু কে কোন সময় যাইবা সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন নাই। তবে মৃত্যুর সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি ব্যক্তির জন্যই, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক মানুষের জন্য মৃত্যুর সময় নির্ধারিত। যখন সময় চলে আসবে, কোনো ব্যক্তিকে 1 সেকেন্ডের সময়ের জন্য বিলম্ব করা হবে না, 1 সেকেন্ড সময় আগেও মৃত্যু দেওয়া হবে না। নির্ধারিত সময়ে, আল্লাহ বলেন নির্ধারিত সময়ে প্রত্যেকের মৃত্যু হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও আমার বান্দারা, যখন মৃত্যুর ফেরেশতা তোমাদের কাছে চলে আসবে, তোমাদের জান কবজ করে নিয়ে যাইবে, 1 মুহূর্তের জন্য তোমাদেরকে সুযোগ দেওয়া হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মৃত্যুর সময় চলে আসবে, ও দুনিয়ার মানুষ, বিন্দুমাত্র সময় তোমাকে আর বিলম্ব করা হবে না, সাথে সাথেই তোমার জান কবজ করা হয়ে যাইবে। ও দুনিয়ার মানুষ, আমরা কে কখন মৃত্যুবরণ করব কেউ বলতে পারি না। কোন সালের, কোন মাসের, কোন সপ্তাহের, কোন দিনের, কোন সময়ে আমরা মৃত্যুবরণ করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে জানিয়ে দেন নাই। যদি আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিতেন, তাহলে বান্দা আল্লাহর গোলামি করতো না, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিত না। কারণ ওই মৃত্যুর সময় আসার আগে আগে বান্দা ভালো করে অজু করে মসজিদের মধ্যে গিয়ে সিজদারত অবস্থায় পড়ে থাকতো,
যাতে করে তার মৃত্যুটা সেজদারত অবস্থায় হয়। সেজন্য বান্দা আগে থেকে প্রস্তুতি নিয়ে মসজিদের মধ্যে চলে যাইত, মসজিদে গিয়ে সেজদায় পড়ে থাকতো, যাতে করে তার মৃত্যুটা সেজদারত অবস্থায় হয়ে যায়, আর সে যেন মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মৃত্যুর সময়টা কাউকে জানিয়ে দেন নাই। যেমনি ভাবে আল্লাহ তাআলা মৃত্যুর সময় বান্দাকে জানিয়ে দেন নাই, ঠিক ওই রকম ভাবেই মৃত্যুর স্থান কোথায়, কোন জায়গায় বান্দা মারা যাইবে, এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দেন নাই। যদি আল্লাহ তাআলা বান্দার মৃত্যুর জায়গাটাকে জানিয়ে দিতেন, তাহলে বান্দা ওই জায়গায় কোনো সময় যাইতে চাইতো না। যদি বান্দা এটা জানতো যে তার মৃত্যু হবে ফুলবাড়িয়ায়, তাহলে বান্দা ফুলবাড়িয়ায় কোনোদিন যাইতো না। যদি বান্দা জানতো তার মৃত্যুটা হবে ময়মনসিংহ শহরে, ওই বান্দা কোনোদিন ময়মনসিংহ শহরে যাইতো না। যদি বান্দা জানতো তার মৃত্যু হবে চিটাগাং শহরে, ওই বান্দা কোনোদিন চিটাগাং শহরে যাইতে চাইতো না। যদি বান্দা জানতো যে তার মৃত্যুটা ইন্ডিয়ায় গেলে হবে, ওই বান্দা কোনোদিন ইন্ডিয়ায় যাইতে চাইতো না। যদি বান্দা জানতো তার মৃত্যুটা পাকিস্তান গেলে হবে, তাহলে ওই বান্দা কোনোদিন পাকিস্তান যাইতে চাইতো না। যদি কোনো বান্দা জানতো তার মৃত্যুটা আমেরিকা গেলে হইবে, ওই বান্দা কোনোদিন আমেরিকা যাইতে চাইতো না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর জায়গাটাও অস্পষ্ট রেখে দিয়েছেন। এই মৃত্যুর জায়গার জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, গাড়িতে মৃত্যুবরণ করবে নাকি বাড়িতে মৃত্যুবরণ করবে, সফর অবস্থায় মৃত্যুবরণ করবে নাকি মুকিম অবস্থায় মৃত্যুবরণ করবে, মসজিদে মৃত্যুবরণ করবে নাকি বাজারে মৃত্যুবরণ করবে, এই জিনিসটা কোনো বান্দার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোন বান্দা বলতে পারবে না কোন জমিনে সে মৃত্যুবরণ করবে, এই জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কখন কোন জায়গায় কোন ব্যক্তির মৃত্যু হয়ে যাইবে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআন দ্বারা স্পষ্ট হয়ে গেল রে বান্দা, দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকবো না, এখান থেকে আমাদের সবাইকেই চলে যাইতে হইবে। সেজন্য তো কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যুর পর আমাদের প্রথম ঘাঁটি হইল কবর। ও দুনিয়ার মানুষ, তুমি কবরকে নিয়ে বেশি চিন্তা করো, কবরের কথা স্মরণ করো। ও দুনিয়ার মানুষ, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাও, তুমি তোমার ব্যবসার হিসাব করতে থাকো। রাত্রিবেলা যখন ঘুমাইতে যাও, তখন তুমি আগামীকাল কি কি করবে সেই হিসাব করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হিসাব না করে কবর নিয়ে চিন্তা করো, তুমি তোমার আমলের হিসাব করো। ও দুনিয়ার মানুষ, সারাদিন কে কি পরিমাণ আমল করছো, কয়টা নেক কাজ করলা, কয়টা বদ কাজ করলা, এই হিসাব তুমি রাত্রির বেলা শোয়ার সময় করো।
হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার আগে রে বান্দা তুমি তোমার নিজের হিসাব কষে নাও। দুনিয়াতে থাকা অবস্থায় তোমার হিসাব তুমি নিজেই করে নাও। আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কাউকে চিরকাল থাকার অনুমতি দিতেন তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে থাকতে দিতেন, ঠিক কিনা বলেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত মানুষের মাঝে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ হলেন আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা। আল্লাহ তাআলা যদি দুনিয়াতে থাকতে দিতেন তাহলে আগে পয়গম্বরদেরকে তিনি চিরকাল হায়াত দিয়ে দিতেন। বুখারী শরীফের 1339 নম্বর হাদিসের বর্ণনা প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال حضرت أبو هريرة رضي الله تعالى عنه بولن أرسل ملك الموت إلى موسى عليه السلام पैगंबर हजरत मूसा अलैहिस्सलातु वस्सलामेर काছে মালাকুল মউত ফেরেশতাকে পাঠানো হইল। ফালাম্মা জাআহু সাক্কাহু পয়গম্বরের কাছে যখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা আগমন করল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটি থাপ্পড় মেরে দিলেন। ফারাজা ইলা রাব্বিহি মালাকুল মউত সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন, গিয়ে বললেন আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউতা, হে মাবুদ আপনি আপনার এমন বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন যে বান্দা মৃত্যুবরণ করতে চায় না, সে মরতে চায় না। ফারাদাল্লাহু আলাইহি আইনাহু আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের চোখ দুইটা আবার ফেরত দিয়ে দিলেন। ওয়াকালা আল্লাহ তাআলা বললেন ইরজি ফাকুল্লাহু যাও গিয়ে আমার বান্দাকে বলো ইয়াযউ ইয়াদাহু আলা মাতনি সাউরিন ফালাহু বিকুল্লি মা গাত্তাত ইয়াদুহু বিকুল্লি শা'রাতিন সানাতুন, গিয়ে জানিয়ে দাও সে যেন একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখে, তার হাতের নিচে যে কয়টা পশম পতিত হইবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এক এক বছরের হায়াত বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পয়গম্বর মূসার কাছে আগমন করলেন। আয়েশা পয়গম্বর মূসাকে বললেন যে একটি ষাঁড়ের উপর পিঠের উপরে হাত রাখেন। এভাবে সব কিছু বলার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আয় রব্বি সুম্মা মাযা, এরপর আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন সুম্মাল মাউতু, এরপর তোমার মৃত্যুবরণ করতেই হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আল্লাহ ফালআন, তাহলে এখনই আমার মৃত্যু হয়ে যাক, এই দুনিয়ায় আমি আর থাকতে চাই না।
ও ভাইরা আমার, বন্ধুরা আমার, বোঝা গেল এই দুনিয়াতে কোনো পয়গম্বর কেউ আল্লাহ রাব্বুল আলামিন থাকার জায়গা দেন নাই। যদি থাকার জায়গা দিতেন তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা জীবিত রাখতেন। ঠিক কিনা বলেন? কিন্তু না, এখানে কেউ থাকতে পারবে না, এখান থেকে সবাইকে চলে যেতে হবে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে যাওয়ার পর আমাদের প্রথম ঘাঁটি হবে কবর। কবর হইল প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাইবে, বাকি ঘাঁটিগুলো তার জন্য একেবারেই সহজ হয়ে যাইবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস রয়েছে, কানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত হাদিস তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিসের বর্ণনা। কানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশে দাঁড়াইতেন রে বান্দা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কান্না করতেন, এত পরিমাণ কান্না করতেন, এত পরিমাণ কান্না করতেন, তার দাড়ি মোবারক ভিজা যাইত। ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার। কেউ তাকে বলল, হে উসমান, আপনার সামনে জান্নাতের জাহান্নামের আলোচনা করা হয়। ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। তখন আপনি ক্রন্দন করেন না, এত কাঁদেন না, কিন্তু কবর দেখে এত কাঁদেন কেন? ক্বালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের ঘাঁটি সমূহের প্রথম ঘাঁটি। فإن جاء منه فما بعده أيسر منه। যদি কোনো ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যায়, কবরের এই ঘাঁটির মধ্যে যদি কোনো ব্যক্তি মুক্তি পেয়ে যায়, বাকি ঘাঁটিগুলো তার জন্য একেবারেই সহজ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وَإِن لَّمْ يَنْجُو مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ। আর যদি কবরের আযাব থেকে কোনো ব্যক্তি মুক্তি না পায়, তাহলে তার বাকি ঘাঁটিগুলো আরো কঠিন হয়ে যাইবে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের 1338 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال، حضرت أنس رضي الله تعالى عنه بولن، قال رسول الله صلى الله عليه وسلم، দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আবদু ইযা ফুজিয়া ফি কবরিহি। বান্দার লাশ যখন কবরের মধ্যে রাখা হয়, ও তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, এবং যখন তার সাথীরা ওইখান থেকে চলে যায়,
হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআ নিআলিহিম, এমনকি জুতার আওয়াজ পর্যন্ত শোনা যায়। ফাআতাহু মালাকান, এমন সময়ের মাঝে দুইজন ফেরেশতা কবরের মাঝে উপস্থিত হয়ে যায়। ফাআকআদাহু, উপস্থিত হয়ে ওই লাশটাকে বসায়, ওই ব্যক্তিকে বসায়। ফায়াকুলান লাহু, ওই ফেরেশতা ওই লাশটাকে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল্লাযী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার কি মন্তব্য, তোমার কি বক্তব্য, তুমি কি তাকে চিনো কিনা? এই কথা যখন বলে, ফায়াকুলু, তখন ওই ব্যক্তি বলে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি এই সাক্ষ্য দিতেছি যে তিনি হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। ফায়াকুলু, ফেরেশতারা তাকে বলে, উযুর ইলা মাকআদিকা মিনান নার, ও আল্লাহর বান্দা, তুমি তোমার জাহান্নামের এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা ভালো করে দেখো, এটা ছিল তোমার থাকার জায়গা, জাহান্নামের এই জায়গায় ছিল তোমার স্থান। আবাদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামের এই জায়গাটিকে জান্নাত দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারাহুমা জামিআ, ওই ফেরেশতা তাকে অন্য সকল জিনিস এরপরে দেখাইতে থাকে। ওয়া আম্মাল কাফিরু আবিল মুনাফিকু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো কাফের অথবা কোনো মুনাফিক, আবিল ফাজিরু, অথবা কোনো ফাজের পাপাচার ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, ফায়াকুলু লা আদরি কুনতু মা আকুলু মা ইয়াকুলুন নাস, প্রশ্ন করার পর ফাজের বান্দা উত্তরে বলে, মুনাফিক বান্দা, কাফের বান্দা উত্তরে বলে, আমি তো তাকে চিনি না, আমি তো তাকে চিনি না, মানুষ যা বলে আমিও তাই বলি। ফায়াকুলু, ফেরেশতারা তখন তাকে ডাক দিয়ে বলে, লা দারাইতা ওয়ালা তালাইতা সুম্মা ইযরাবু বিমিতরাকাতিন মিন হাদীদ যরবাতাম বাইনা উযুনাইহি, আল্লাহর ফেরেশতারা তখন ডাক দিয়ে বলে, ও ফাজের বান্দা, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানো নাই, রাসূলের আদর্শ মানো নাই, সেজন্য তুমি আজকে চিনতে পারো নাই। এই কথা বলে ফেরেশতারা লোহার হাতুড়ি দ্বারা বান্দাকে এমন জোরে, দুই কান বরাবর এমন জোরে আঘাত করবেন, ফায়াসিহু সাইহাতান ইসমাউহা মান ইয়ালিহি, ওই কবরের আশেপাশে যারা থাকবে সবাই শুনতে পাইবে, সবাই শুনতে পায়, কবরবাসীর আযাব সবাই দেখতে পায়, সবাই শুনতে পায়। ইল্লা সাকালাইন, শুধু মানুষ আর জিন জাতি শুনতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি থেকে কবরের আযাবকে গোপন করে রেখেছেন। তার কারণ হলো, দুনিয়ার মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যদি কবরের আযাবটা দেখাইতেন, তাহলে দুনিয়ার এই নিজাম ঠিক থাকতো না। বাবার কবরের আযাব যদি সন্তান দেখতে পাইতো, সন্তান খানা খাইতে পারতো না, সন্তান ঘুমাইতে পারতো না, সন্তান কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতো না। বাবার কবরের আযাবের কারণে সন্তান সব সময় পেরেশান থাকতো, সব সময় কাঁদতে থাকতো।
ওই রকম ভাবে সন্তানের কবরের আযাব যদি বাবা মা দেখতো, তাহলে বাবা মাও খাইতে পারতো না, ঘুমাইতে পারতো না, ব্যবসা বাণিজ্য করতে পারতো না, দুনিয়ার নিজাম সবকিছুই নষ্ট হয়ে যাইত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের থেকে কবর আযাবকে গোপন করে রেখেছেন। ও দুনিয়ার মানুষ, কবরের আযাব সত্য সত্য, এতে কোনো সন্দেহ নাই। ও দুনিয়ার মানুষ, কবরের মধ্যে যদি তুমি শান্তিতে থাকতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাঝে তোমাকে শান্তিতে রাখবেন যদি তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে যাইতে পারো। ও দুনিয়ার মানুষ, যদি তুমি কবরের আযাব থেকে মুক্তি পাইতে চাও, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে যাও। নেক কাজ বেশি বেশি করে যাইতে হবে, নেক কাজ বান্দারে বেশি বেশি করে যাও, তাহলে তুমি কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবা। মাটির উপরে যদি রে বান্দা নেক কাজ করে যাও, মাটির উপরে যদি রে বান্দা ভালো কাজ বেশি বেশি করে যাও, মাটির নিচে তুমি বান্দা ভালো থাকতে পারবা। আর মাটির উপরে যদি তুমি মন্দ কাজ করে যাও, মাটির নিচে তুমি ভালো থাকতে পারবা না। তিরমিজি শরীফের 3458 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, যখন কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিতে চান, যখন কোন বান্দার কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন, ইস্তামালাহু, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করার জন্য তৌফিক দিয়ে দেন। ফাকিল ইয়া রাসূলুল্লাহ কাইফা ইস্তামিলুহু, কেউ তাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে ভালো কাজ করার তৌফিক দান করেন? কোন কাজ বান্দা দুনিয়াতে করতে পারে? দয়ার নবী, মায়ের নবী বললেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো কাজ করার তৌফিক দান করে দেন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকতে পারবো না। আমরা যদি কবরের জগতে ভালো থাকতে চাই, আখিরাতে যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে নেক কাজ বেশি বেশি করে যাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে আমাদের আখিরাতে সফলতা অর্জন আমরা করতে পারবো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সবাইকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হইবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি, যেই বান্দা কবরের আযাব থেকে মুক্তি পেয়ে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে যাইতে পারবে, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা একেবারে অস্থায়ী, এখানে তুমি চিরকাল থাকতে পারবা না।
ও দুনিয়ার মানুষ তুমি আখিরাতের প্রস্তুতি নাও, আখিরাতে যেন তুমি সফল হইতে পারো। দুনিয়ার সফলতার জন্য যেই পরিমাণ তুমি চেষ্টা করতেছো, আখিরাতের সফলতার জন্য এর থেকে বেশি তোমাকে চেষ্টা করতে হবে। দুনিয়াটা অস্থায়ী, আখিরাতটা হলো স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো উত্তম এবং স্থায়ী, ওইখানে সবাইকে চিরকাল থাকতে হইবে। ও দুনিয়ার মানুষ, তোমরা আখিরাতের বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করো। সুতরাং এই দুনিয়াতে আমরা সবাই যেন নেক কাজ বেশি বেশি কইরা যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই বেশি বেশি নেক কাজ করার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন ও হাদিস থেকে আমি আলোচনা করলাম মৃত্যু অবধারিত, সবাইকে মৃত্যুবরণ করতে হইবে। কবরের শাস্তি অবধারিত, কবরের শাস্তিটাও সত্য। আখিরাতে সফল হইব ওই ব্যক্তি, যেই ব্যক্তি জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পেয়ে, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে যাইতে পারবে। ও দুনিয়ার মানুষ, আমরা যেন সবাই সফলতা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সফলতা দান করুন। সবাই বলে আমিন।